আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো যে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আসলে অনেকেই জানতে চেয়েছেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং কী বা অ্যাফিলিয়েট মার্কেটিং দ্বারা আমরা কীভাবে উপকৃত হতে পারি। তো অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে এখন কথা বলবো। অ্যাফিলিয়েট মার্কেটিং কী? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে যে এমন একটি ধরেন আপনি বাংলাদেশে রয়েছে দারাজ রয়েছে বা অ্যামাজন রয়েছে, মানে এইসব কোম্পানি যারা রয়েছে যারা প্রোডাক্ট সেল করে থাকে। তো ওদের মাধ্যমে আপনার যদি অনেক বেশি আপনি যদি অ্যাক্টিভ থাকেন ফেসবুকে বা আপনার মানে আদার্স ইন্টারনেটের কে বা ইউটিউবে, যে আপনি তাদের যে কোনো একটা প্রোডাক্ট আপনি ভালোভাবে বিক্রি করে দিতে পারবেন, প্রোডাক্টটি বিক্রি করে দিতে পারবেন। তো সেটাই হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং। তাহলে সেখান থেকে আপনি হয়তো বা মাসে একটা কমিশন পেতে পারেন বা সেখান থেকে একটা পার্সেন্টেজ পেতে পারেন। তো সেটা হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার যে দুইভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। একভাবে হচ্ছে যে আপনি মাসে টাকাটা নিতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের, আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনি সেলে টাকাটা নিতে পারেন। সেলে টাকাটা নেওয়া মানে হচ্ছে যে আপনি কোনো একটি আপনার মাধ্যমে কোনো একটি প্রোডাক্ট ওদের সেল হলো, সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন। সেটা হচ্ছে যে সেকেন্ড। তো আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় অবশ্যই জানা দরকার যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ধরেই কিন্তু আপনি অনেক টাকা আর্ন করতে পারবেন না। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার অনেক বেশি সময়ের প্রয়োজন বা অনেক বেশি ধৈর্যের আপনার প্রয়োজন। দেখা গেছে যে 6 মাসে বা 1 মাসে কিন্তু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে খুব ভালো একটা কিছু করতে পারবেন না। তো সেই জন্য শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর নির্ভর করে আপনি এই সাইটে আসার কোনো প্রয়োজন নেই। আদার্স কোনো সাইট থাকলে আপনি পরে এই সাইটে আসবেন, কারণ এই সাইটে আসার পরে আপনার অন্যান্য কাজে যদি ব্যাঘাত করে তাহলে কিন্তু আপনি সেটা রিকভার করতে পারবেন না। তো সেই জন্য হচ্ছে যে যাদের হাতে সময় আছে আমি বলবো যে তাদের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে বেস্ট। অনেক সময় নিয়ে হলেও আপনাকে এটা একটা অবশ্যই প্লাস পয়েন্ট আপনার জন্য। আপনি যদি সেখান থেকে কোনো কিছু আর্ন করতে পারেন, ধরেন 10,000 টাকার একটা স্মার্টফোন আপনি বিক্রি করলেন, সেখান থেকে পার্সেন্টেজ অবশ্যই 1,000 টাকা পাবেন। বা দেখা গেছে যে 500 পেলেন বা 1,000 পেলেন, তাদের সাথে একটা কন্ট্যাক্ট করে নেবেন। তারা অবশ্যই আপনাকে একটা লিঙ্ক প্রোভাইড করবে। ওই লিঙ্কটা যদি আপনি আপনার ভিডিওতে বা ডেসক্রিপশনে যদি ইউজ করেন তাহলে সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পেতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনার যদি অডিয়েন্স না থাকে তাহলে কিন্তু আপনি সেটাতে খুব ভালো করতে পারবেন না। আপনার অডিয়েন্স থাকলে আপনি এটাতে গ্রো করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার অডিয়েন্স প্রয়োজন আছে। তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনারা চাইলে যাদের অডিয়েন্স বেশি আছে তারা অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন বা বিক্রি করতে পারবেন। কোনো প্রোডাক্ট আপনি পোস্ট করলে সেটা বিক্রি হবে, সেটা অবশ্যই আপনি করতে পারেন। তো এই হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং অবশ্যই আপনারা করতে পারেন, কিন্তু সেটার জন্য অবশ্যই সময় সাপেক্ষ চিন্তা ভাবনা করে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যোগ দিবেন। খুব করে অ্যাফিলিয়েট মার্কেটিং কেউ করতে যাবেন না, কারণ একবার দেখা গেছে এখানে অনেক টাকা খরচ করলে সেটা থেকে আপনি কোনো কিছু ফিডব্যাক পাবেন না, কারণ অনেক সময় সেখানে প্রয়োজন আছে। 6 মাস করার পরে কিন্তু এটা থেকে আপনি ফিডব্যাক পাবেন না। এটা তো অবশ্যই অনেক বেশি সময়ের প্রয়োজন আছে। তো ঠিক আছে, অবশ্যই চিন্তা ভাবনা করে আপনারা এটাতে আসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।